ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যে কোনো গৃহে সাধারণ পূজা করার সময় দেবতাকে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য অর্থাৎ এই পঞ্চপূজার দ্বারা পূজা করে থাকি। তার মধ্যে এই ধূপ দ্বীপ নিবেদন করার শাস্ত্রীয় বিধি কী আছে আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, রাজু ভট্টাচার্য সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত জানাই। শাস্ত্রে বলছে দীপম দক্ষিণতৌ দদ্যাৎ পুরোত বান বামতঃ বামতস্তু তথা ধূপম অগ্রে বানত দক্ষিণে ন ভূমৌ ভিতরে ধূপম না শুনে না ঘটি তথা। অর্থাৎ দীপ সবসময় দেবতার দক্ষিণে স্থাপনপূর্বক দেবতাকে নিবেদন করিতে হয়, ইহা শাস্ত্রীয় বিধি। দীপ কখনোই দেবতার বাঁয়ে সম্মুখে স্থাপন করে দেবতাকে নিবেদন করতে নেই। ধূপ সবসময় দেবতার বাঁয়ে স্থাপন করতে হয়, কখনোই দেবতার দক্ষিণে বা সম্মুখে স্থাপন করতে নেই। এবং যেখানে দেবতার অধিষ্ঠান অর্থাৎ দেবতার আসনে কখনোই ধূপ এবং ঘটে কখনো ধূপ স্থাপনপূর্বক দেবতাকে নিবেদন করতে নেই। ঘৃতযুক্ত প্রদীপ সবসময় দেবতার দক্ষিণে আর তৈলযুক্ত প্রদীপ সবসময় দেবতার বামে স্থাপন করতে হয়, ইহাই শাস্ত্রীয় বিধি। ওম নমো ভগবতে বাসুদেবায়।